আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত, নিজের মাকে হত্যা করত, বাপেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, আমার নবী কখন এসেছে শুনুন, তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন, জানা দরকার। পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময়, তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা, কাইসার। এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য, যাদের এত তাকত ছিল, এত ক্ষমতা ছিল, যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল। সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত, এই বিশাল হুকুমত যারা ছিল, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না। তারা কি করত? গরিবের ঘরের ছেলেদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রেখে দিত, গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাতো, তাদেরকে বাজারে তোলা হতো। আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত। ধনীরা খরিদ করত, তাদের গর্ভে সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। কিন্তু যখন আমার রাসূল আসলে, এই অত্যাচারকে রাসূল মিটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, পৃথিবীর বুকে একটা ইনসাফ, সভ্যতা, ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই রাসূল এসেছিলেন। বাপেরা নিজের কন্যাকে হত্যা করত, রাসূল এসে বন্ধ করেছে। নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না, ৩৬০টা নকল খোদার উপাসনা করত, তাদেরকে রাসূল এসে মেসেজ দিল, শোনো, নারী অশুভ নয়, নারী তো একটা জান্নাত। আজ আমি বলে যাচ্ছি, যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে, সে মা হোক, বোন হোক, বেটি হোক, সন্তান হোক, ওটা জানবেন একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এই নারীদের মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই পৃথিবীর যারা হুকুমত করত, তাদেরকে রাসূল শিখিয়েছে, ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না, ক্ষমতার জোরে, শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না। তুমি ক্ষমতার আসনে বসেছো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে পিয়ার করতে হবে, ইনসাফ, ইনসানিয়াত দিতে হবে। আল্লাহর রাসূল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উম্মত হব, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি। তাই প্রথম থেকে বলছি, রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। আপনার যদি কন্যা সন্তান জন্ম হয়, আপনি যদি মুস্তাফার হন, ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হুকুমতের ক্ষমতায় পান, আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন, আপনি যদি মুস্তাফার হন, আপনি যদি সত্যি ইমানদার হন, আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে, তাদেরকে পিয়ার করতে হবে, তাদের উপরে জুলুম করা যাবে না। যদি আপনি জুলুম করেন, আপনি মুস্তাফার হতে পারবেন না। কেন? আপনার মুস্তাফা, আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে, সে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে কি বলে, গরিবের ঘরের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। যেমন আমাদের কলকাতা ইডেন গার্ডেন আছে, বা আরো সব খেলার মাঠ রয়েছে। আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয়, আর লোকেরা, দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে। তৎকালীন সময় কিন্তু
খেলা হতো কিভাবে? মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো, আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল বাঁধা, কিছু করার নেই, ছেড়ে দিত, বাধ্য হয়ে লড়তে হতো। কিন্তু তারা লড়াই করে বেশিক্ষণ টিকে থাকতে পারত না, সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত। এই ছিল বর্বরতা, অসভ্যতা। এগুলোকে রসুল মিটিয়েছে, বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদের উপরে জুলুম করা হয়, তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই। ওই নারীর বিরোধী যারা, নারীর উপরে জুলুম করে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে, তবেই তুমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে, দেশবাসীকে লোটে, উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক, তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রাসূলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। আমার সাথে সকলে বলুন সরকার কি আমত, বলুন মারহাবা। সরকার কি আমত, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, शफाअत की आमद, और ऊंचा बोलो यासीन की आमद, तोहा की आमद, हबीब की आमद। हाथ उठा के बोलो यासीन की आमद, तोहा की आमद, अहमद की आमद। नारे तकबीर, नारे तकबीर। आका की आमद, सरकार की आमद, हुजूर की आमद। लब्बैक या रसूल अल्लाह, बोलो नमाज से लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। नारे तकबीर। আমাদের এই আলোচনা দেখে কিছু গুস্তাগে রাসূলরা বলতে পারে এরা কঠোরবাদী, এরা মৌলবাদী, অনেক কিছু বলতে পারে। কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন, কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন। ওলিয়ে ভেবে লাভ নেই। আমরা রাসূলের ছিলাম, আছি, আমাদের পরের বাচ্চাগুলোকে রাসূলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে, কি দেখছে, কি লক্ষ্য করছে, ওসব আমাদের দেখার দরকার নেই। আমরা আমিনার লালকে নিয়েই বাঁচতে চাই, আমিনার লালের কদমেই থাকতে চাই। কেন? আমিনার লালকেই আল্লাহ জান্নাতে যাওয়ার এবং জান্নাতে উম্মতদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। ছোট্টবেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন। গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না, একটু বাইরে বেরোতে হবে। বুঝতে পারছেন? একদম সোজা ছায়াটাকে ধরেছে। ভাই আর তো বেশিক্ষণ সময় নেই, আর 20 মিনিট আছে, একটু আসেন না। নবীর মিলাদের মাহফিলটা সম্মানার্থে চলে আসুন, এসে বসে পড়ুন। ছাওয়া খুঁজলে হয় বোকা, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে। চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, শুধু ছাওয়া খুঁজবে, একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে, হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে, হযরতে ফারুক আজম কম কষ্ট করেছে, হযরতে মাওলা আলী কম কষ্ট করেছে। এ যুবক শোনো, হাকিকতে পাওয়ারের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, আর ঈমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা জানাবে না বলেন, আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন,
তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল, এত কালো ছিল, যাকে জাহিলিয়াতে যুগ বলা হয়। নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, তাদের ইজ্জত আবরুকে লুটে নিত, তাদের উপরে জুলুম করে হত্যা করে দেয়া হতো। কোনো ইনসাফ বলে বিচার বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। এই খবর যখন আমি পেলাম আমি আমিনা বড় খুশি হতে লাগলাম, আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম। কেননা দোনোজানের সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে, ও মা আমিনা এ খুশবু কোথা থেকে পাও মা তুমি? আমি তাদেরকে বলেছিলাম এ খুশবু আমার নয়, এ খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল। এই দুনিয়া আসার পর আমার রাসূলুল্লাহ সে কি ঘটেছে শোনে। পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো। অর্থাৎ যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে একভাবে জ্বলছে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোন সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভিয়ে যায়। রাসূলের হও, নবীর গোলামের মাকাম অনেক বড়। আল্লাহ টেস্ট নেবে, পরীক্ষা নেবে, আলাদা জিনিস, কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড়। দুনিয়া আসল জায়গা নয়। কত এসেছে, কত চলে গেছে, আপনার বাড়িরই খোঁজ নেন না। প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না। আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে, গেছে না যায়নি। কাল আপনার পালা আসছে, আমার পালা আসছে, চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাচ্ছেন? রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাস হয়ে? একটু খেয়াল করুন। রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন, একটু খেয়াল করতে হবে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহ নবীকে মহব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয়, দিতে দেন, অসুবিধে নাই। আল্লাহ নবীকে মহব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে, মারতে দেন, অসুবিধে নাই। কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যারাই গরিবের হয়ে কথা বলেছে, যারাই হকের হয়ে কথা বলেছে, যারাই মানবতার হয়ে কথা বলেছে, যারা ইনসাফের জন্য কথা বলেছে, যারাই সভ্যতার জন্য কথা বলেছে, তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে। তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বাগদাদের জমিনে চেঙ্গিস খান বলে একটা রাজা ছিল, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন না? চেঙ্গিস খান হতভাগা, বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল। কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে? কোনো খবর নেই। তার কোনো খোঁজ খবর কেউ নেই। কোথায় আছে কেউ দেখতে যায়? বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল, এত মেরেছিল, এই মাথার খুলি দিয়ে, শোনো, মাথার খুলি দিয়ে ওই চেঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায়, পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় মিনার তৈরি করেছিল। বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না, মুসলমান আর দাঁড়াতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আমার রাসূলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? খেয়াল করে দেখো, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়েছে, প্রেমিক হয়েছে, যত তারা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বয়স বেড়েছে, তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি, দেখুন অনেকে ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায়, ছেড়ে দেয়, গুরুত্ব শেষ, চর্চা শেষ। কিন্তু যারা আশিকে রাসূল হয়, আলেমে হাক্কানি হয়, তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে, নারী দিবে। দোনো জাহানের সুলতানের আগমনের মাস, দোনো জাহানের সুলতানের আগমনের মাস, নারী দিবে আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে একটাই মেসেজ দেব, আমার রাসূলের হয়ে যান, আমার নবীর হয়ে যান। জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা জায়গাতে রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না। যদি আপনি আখিরাতেও মুক্ত হতে চান এবং দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হতে চান। আরে অর্থ ইজ্জত নয়, আজ যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয়, কিন্তু তার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক তাকে আর পুজবে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বেলাল অর্থ ছিল না, কালো মানুষ ছিল, হাবশি দেশের মানুষ। আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রাসূলের কথা বলে বেলালের আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? ভাবুন, এগুলো ভাবুন ভাইরা আমার। ক্ষমতার আসনটা বড় জিনিস নয়। ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর, নাম শুনেছেন না? হতভাগা আকবরকে দুনিয়ার লোক আর মনে রাখেনি, তার কবর কোথা কেউ জানে না, তার ছেলে পুলে কারা আছে কেউ জানে না। কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম হচ্ছে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। কেন? হতভাগা আকবর ছিল রাসূলুল্লাহর পক্ষে নয়, মুজাদ্দিদ আল-ফিসানি ছিল রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। নবীর গোলাম যদি হতে পারেন, দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে। ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে, যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। ৭২টা নিজের সন্তান পরিবার সহ ৭২ জন শহীদ হয়েছে। কাঁধে করে ৭২টা লাশকে নিয়ে এসেছে। ৭২টা শহীদের রক্তে হোসাইন ওদের লাল হয়ে গেছে। তথাপিও এজিদকে লোক ভুলে গেছে, এজিদের লোক দুর্নাম করে, বদনাম করে, এজিদকে লোক থুতু মারে। কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়ায় পাড়ায় খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই একটাই বিষয় আজকে, কেন সময় সংক্ষেপ, রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত, নিজের মাকে হত্যা করত, বাপেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, আমার নবী কখন এসেছে শুনুন, তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন, জানা দরকার। পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময়, তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা, কাইসার। এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য, যাদের এত তাকত ছিল, এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল। সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত। এই বিশাল হুকুমত যারা ছিল,
কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না। তারা কি করত? গরিবের ঘরের ছেলেদের ঘরে কিতো দাস দাসী বানিয়ে রেখে দিত, গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাতো, তাদেরকে বাজারে তোলা হতো। আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত। ধনীরা খরিদ করত, তাদের গর্ভে সন্তান হতো। ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে রসুল মিটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, পৃথিবীর বুকে একটা ইনসাফ, সভ্যতা, ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই রসুল এসেছিলেন। বাপেরা নিজের কন্যাকে হত্যা করত, রসুল এসে বন্ধ করেছে। নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না, 360টা নকল খোদার উপাসনা করত, তাদেরকে রাসূল এসে মেসেজ দিল, শোনো, নারী অশুভ নয়, নারী তো একটা জান্নাত। আজ আমি বলে যাচ্ছি, যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে, সে মা হোক, বোন হোক, বেটি হোক, সন্তান হোক, ওটা জানবেন একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এই নারীদের মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই পৃথিবীর যারা হুকুমত করত, তাদেরকে রাসূল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না, ক্ষমতার জোরে, শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না। তুমি ক্ষমতার আসনে বসেছো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে পিয়ার করতে হবে, ইনসাফ, ইনসানিয়াত দিতে হবে। আল্লাহর রাসূল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উম্মত হব, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি। তাই প্রথম থেকে বলছি, রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান। আপনার যদি কন্যা সন্তান জন্ম হয়, আপনি যদি মুস্তাফার হন, ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হুকুমতের ক্ষমতায় পান, আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন, আপনি যদি মুস্তাফার হন, আপনি যদি সত্যি ইমানদার হন, আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে, তাদেরকে পিয়ার করতে হবে, তাদের উপরে জুলুম করা যাবে না। যদি আপনি জুলুম করেন, আপনি মুস্তাফার হতে পারবেন না। কেন? আপনার মুস্তাফা, আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে, সে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে কি বলে, গরিবের ঘরের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে, বা আরো সব খেলার মাঠ রয়েছে। আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয়, আর লোকেরা, দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে। তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে? মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো, আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল বাঁধা, কিছু করার নেই, ছেড়ে দিত, বাধ্য হয়ে লড়তে হতো। কিন্তু তারা লড়াই করে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না, সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত। এই ছিল বর্বরতা, অসভ্যতা। এগুলোকে রাসূল মিটিয়েছে, বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদের উপরে জুলুম করা হয়, তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব, কে কি বলবে না বলবে দেখার দরকার নেই। ওই নারীর বিরোধী যারা, নারীর উপরে জুলুম করে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে, তবেই তুমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক
তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে, দেশবাসীকে লোটে, উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক, তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রাসূলের উম্মত হিসাবে এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। আমার সাথে সকলে বলুন সরকার কি আমত, বলুন মারহাবা, সরকার কি আমত, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, शफाअत की आमद, और ऊंचा बोलो यासीन की आमद, तोहा की आमद, हबीब की आमद, हाथ उठा के बोलो यासीन की आमद, तोहा की आमद, अहमद की आमद, नारे तकबीर, नारे तकबीर, आका की आमद, सरकार की आमद, हुजूर की आमद, लब्बैक या रसूल अल्लाह, बोलना मासद लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। नारे तकबीर। আমাদের এই আলোচনা দেখে কিছু গুস্তাগে রাসূলরা বলতে পারে এরা কঠোরবাদী, এরা মৌলবাদী, অনেক কিছু বলতে পারে। কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন, কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন, ওলিয়ে ভেবে লাভ নেই। আমরা রাসূলের ছিলাম, আছি, আমাদের পরের বাচ্চাগুলোকে রাসূলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে, কি দেখছে, কি লক্ষ্য করছে, ওসব আমাদের দেখার দরকার নেই। আমরা আমিনার লালকে নিয়েই বাঁচতে চাই, আমিনার লালের কদমেই থাকতে চাই। কেন আমিনার লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মতদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। ছোট্টবেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন। গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না, একটু বাইরে বেরোতে হবে। বুঝতে পারছেন না? একদম সোজা ছায়াটাকে ধরেছে। ভাই আর তো বেশিক্ষণ সময় নেই, আর 20 মিনিট আছে, একটু আসেন না। নবীর মিলাদের মাহফিলে সম্মানার্থে চলে আসুন, এসে বসে পড়ুন। ছাওয়া খুঁজলে হয় বোকা, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে। চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, শুধু ছাওয়া খুঁজবে, একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে, হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে, হযরতে ফারুক আজম কম কষ্ট করেছে, হযরতে মাওলা আলী কম কষ্ট করেছে। এ যুবক শোনো, হাকিকতে পাওয়ারের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, আর ঈমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা জানামিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করলেন, তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল, এত কালো ছিল, যাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল, তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, তাদের ইজ্জত আবরুকে লুটে নিত, তাদের উপরে জুলুম করে হত্যা করে দেয়া হতো। কোন ইনসাফ বলে বিচার বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। এই খবর যখন আমি পেলাম, আমি আমিনা বড় খুশি হতে লাগলাম, আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম।
কেননা দুজাহানের সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে, ও মা আমিনা এই খুশবু কোথা থেকে পাও মা তুমি? আমি তাদেরকে বলেছিলাম এই খুশবু আমার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল, এই দুনিয়া আসার পর আমার রাসূলুল্লাহ সে কি ঘটেছে শোনে। পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো। সর্দার যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে একভাবে জ্বলছে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোন সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভিয়ে যায়। রাসূলের হও, নবীর গোলামের মাকাম অনেক বড়। আল্লাহ টেস্ট নেবে, পরীক্ষা নেবে, আলাদা জিনিস, কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড়। দুনিয়া আসল জায়গা নয়। কত এসেছে, কত চলে গেছে, আপনার বাড়িরই খোঁজ নেন না। প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না। আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে, গেছে না যায়নি। কাল আপনার পালা আসছে, আমার পালা আসছে, চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাচ্ছেন? রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাস হয়ে? একটু খেয়াল করুন। রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন, একটু খেয়াল করতে হবে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহ নবীকে মহব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয়, দিতে দেন, অসুবিধে নাই। আল্লাহ নবীকে মহব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে, মারতে দেন, অসুবিধে নাই। কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যারাই গরিবের হয়ে কথা বলেছে, যারাই হকের হয়ে কথা বলেছে, যারাই মানবতার হয়ে কথা বলেছে, যারা ইনসাফের জন্য কথা বলেছে, যারাই সভ্যতার জন্য কথা বলেছে, তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে। তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন না? চিঙ্গিস খান হতভাগা, বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল। কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে? কোনো খবর নেই। তার কোনো খোঁজ খবর কেউ নেই। কোথায় আছে কেউ দেখতে যায়? বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল, এত মেরেছিল, এই মাথার খুলি দিয়ে, শোনো, মাথার খুলি দিয়ে ওই চিঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায়, পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় মিনার তৈরি করেছিল। বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না, মুসলমান আর দাঁড়াতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাসূলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না?